Hello dear my students, welcome to our channel. I am here with another new video, another new class. আজকে তোমাদের সামনে ভয়েস চেঞ্জের আরেকটা পার্ট নিয়ে এসেছি, যে পার্টটা বা যে অংশটা আমাদের খুব সমস্যা মনে হয় বা আমাদের বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কোনো কিছু আদেশ করা, কোনো কিছু অনুরোধ করা, কোনো কিছু নিষেধ করা, অ্যাকচুয়ালি যেটা কোনো কিছু কাউকে বলা, মানে তোমাকে কোনো কিছু আদেশ করলাম, দরজাটা খোলো, জানলাটা বন্ধ করো, বইটা খোলো, এইটাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে কি করে ভয়েস চেঞ্জ করে, নিয়মটা কি আছে সেটা আজকে আমরা শিখবো। চলো, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভে মানে করার নিয়মটা কি? ফার্স্ট, 1 নম্বর, ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্যের প্রথমে কি থাকবে? মেইন ভার্ব থাকবে। আমরা সবসময় মাথায় রাখবো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের প্রথমে মেইন ভার্ব থাকবে। আমরা কি মনে রাখবো? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের প্রথমে মেইন ভার্ব থাকবে। সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট 1 নম্বরে বসাবো কি? লেট। 2 নম্বর, অবজেক্ট এর সাবজেক্ট বসাবো। অবজেক্টে যে সাবজেক্টটা থাকবে সেটা আমরা কি করব? বসাবো। 3 নম্বরে হচ্ছে বি। 4 নম্বরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3, ভার্বের থার্ড ফর্মটা তারপরে বসাবো। তাহলে আমরা কি দেখলাম? যখন বাক্যের প্রথমে মেন ভার্ব থাকবে সেটা সবসময় কোন টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব। তাহলে 1 নম্বরে লেট। তাহলে ক্লোজ দা ডোর, এই যে ক্লোজটা কি? মেন ভার্ব, তাই এখানে আমরা লেট দিয়ে করব। কি করব? প্রথম লেট, সাবজেক্ট বসাবো দ্য ডোর, লেট দ্য ডোর, সাবজেক্ট হলো। 3 নম্বরে হচ্ছে বি। 4 নম্বরে V3, মানে ভার্ব যে মেইন ভার্বটা থাকবে সেটার V3 বা ভার্বের থার্ড ফর্ম বসাবো, ক্লোজড। তাহলে ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর, বি ক্লোজড। সেকেন্ডটা আছে শাট দ্য উইন্ডো। কি হবে? লেট দ্য উইন্ডো, বি শার্ট। শার্ট এর থার্ড পারসন, শার্ট এর V3 বা ভার্বের থার্ড ফর্ম শার্টই হবে। নেক্সট, ওপেন দ্য ডোর, এইটা কি হবে অ্যান্সার? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। লেট দিয়ে আরেকটা আমরা নিয়ম দেখে নেব। কি? যদি কোনো বাক্যে যদি কোনো বাক্য ডু নট দিয়ে শুরু হয়, তাহলে সেই সব অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কিভাবে রূপান্তর করব? ধরো কোনো বাক্য ডু নট দিয়ে আছে, যে ডু নট শাট দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ওপেন দ্য উইন্ডো। যদি এইরকম কিছু বলে যে ডু নট দিয়ে, তাহলে আমরা কিভাবে করবো ভয়েস চেঞ্জ? যদি ডু নট দিয়ে বলে তাহলে প্রথম আমরা কি বসাবো? লেট নট। তারপরে অবজেক্ট এর সাবজেক্ট, যেটা অবজেক্টের সাবজেক্ট থাকবে সেইটা আমরা দ্বিতীয়তে বসাবো। 3 নম্বরে আছে বি। 4 নম্বরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ডু নট থাকলে আমরা কি বসাবো? লেট নট। 1 নম্বর হচ্ছে লেট নট। 2 নম্বর হচ্ছে ওয়ার্ড অবজেক্ট এর সাবজেক্ট, মানে দা ডোর। 3 নম্বরে হচ্ছে বি। 4 নম্বরে ভার্বের থার্ড ফর্ম, মানে V3, ক্লোজড। তাহলে আমরা কি দেখলাম? যে ডু নট দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ থাকে তা আমরা কি ব্যবহার করবো? লেট নট, অবজেক্টের সাবজেক্ট বসাবো দা ডোর, তারপর বি, তারপর হচ্ছে ক্লোজড, ভার্বের থার্ড ফর্ম। একই রকম ভাবে সেম ডু নট শাট দা উইন্ডো, সেম একই রকম ভাবে এই ভয়েস চেঞ্জটার অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা আরো একটা লেটের নিয়ম দেখে নেব। যদি কোনো বাক্যে নেভার থাকে,
নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস কিভাবে করব? কোনো বাক্যে নেভার আছে, তাহলে সেই সব বাক্যকে কিভাবে ভয়েস চেঞ্জ করব? সাবজেক্ট স্ট্রাকচার কি? এক নম্বর হচ্ছে লেট নট। যদি নেভার দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো ফার্স্ট লেট নট। দুই নম্বর হচ্ছে অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে বসবে। তিন নম্বর হচ্ছে এভারবি, চার নম্বরে ভিপি। তাহলে সাবজেক্ট প্রথমে হচ্ছে লেট নট, সেকেন্ড হচ্ছে অবজেক্টের সাবজেক্ট মানে এ লাই, থার্ড নেভার এর পরিবর্তে এখানে বসবে এভার বি, আর চার নম্বর হচ্ছে ভিত্তি মানে ভার্বের পাস্ট পাস্ট পার্টিসিপল, টেল থেকে টোল্ড। তাহলে আমরা কি দেখলাম? নেভার থাকলে ফার্স্ট বসবে লেট নট, তারপরে অবজেক্টের সাবজেক্ট এ লাই, তারপরে এভার বি, তারপরে হচ্ছে টেল এর পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড। একই রকম ভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, নেভার ডু দিস। এই এক্সাম্পলটা আমি করে দেবো না, অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে কারেক্ট অ্যান্সারটা। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।